আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করেছিলাম মাছের ডিম, সাথে ছিল কইডা ভাজি। আমি প্রথমে মাছের ডিমগুলা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছি। মাছের ডিমগুলা ওই ভিডিওটা আর দেখায় নাই, এখন রান্নাটা দেখাচ্ছি। সাথে আমি 2টা আলু কেটেছি কুচি কুচি করে, আর পেঁয়াজ প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি হালকা। আমার রান্নার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই, যেদিন যেভাবে ভাল লাগে সেভাবে রান্না করি। আজকে এভাবে রান্না করতে মন চাইছে, এভাবে রান্না করতেছি। এখন আলুগুলোর মধ্যে হালকা একটু রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সব মশলা দিয়ে এখন নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে রান্না করতে পারেন। আমারটা যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করতে পারেন। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে, অনেক মজা হয়। দেখুন ডিমগুলা আমার হাজবেন্ড বাজার থেকে মাছ কিনছিল, তারপরে মাছের ভিতরে ডিমগুলা ছিল। অনেকে কিন্তু ফেলে দেয় মাছের ডিম। আপনারা চাইলে মাছের ডিম না ফেলে দিয়ে এগুলো কিন্তু খেতে পারেন। আর মাছের ডিম কিন্তু অনেক স্বাস্থ্যকর, অনেক পুষ্টি আছে। আর আমার মেয়েগুলো তো অনেক পছন্দ করছে মাছের ডিম রান্না। আমার ছোটো মেয়ে মাছের ডিম খাইছে না, কিন্তু এর সাথে আলুগুলা খাইছে আর হাসছে, সারা করে ফালাইছে। এখন রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একটু জিরার গুঁড়া দিয়েছি উপর দিয়ে। আমার অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল মাছের ডিম খাওয়ার জন্য। আমি আমার হাজব্যান্ডকে বলেছি ডিমওয়ালা মাছ আনার জন্য, ও খুঁজছিল কিন্তু বাজারে পাওয়া যায় নাই। কিন্তু কয়েকদিন আগে পেয়েছে, সামনে পাওয়াতে সে আনছিল সরপুঁটি, মানে বড় পুঁটি মাছ বলে ওগুলাকে। ওই মাছের ভিতরে ছিল ডিমগুলা। ওই ডিমগুলা কিন্তু অনেক মজা ছিল, আর অনেক মজা হয়েছিল রান্নাটা। ওই দিন আমি তেমন কিছু রান্না করি নাই, এই ডিম রান্না করছিলাম আলু দিয়ে, আর পটল ভাজি করছিলাম একটা ডিম দিয়ে, মুরগির ডিম দিয়ে, আর সাথে ডাল ছিল, শুকনো খাবার। বেশি একটা ঝুল খাবার কিছু রান্না করি না, সাথে ডাল ছিল। আর আমাদের পেজে কিন্তু তেমন একটা বড় ভিডিও এখন দেয়া হয় নাই, কারণ আমাদের ভিউয়ার্স কমে গেছে তো, আর এই জন্যই আমাদের আগ্রহটা হারিয়ে গেছে। আপনারা যারা আমাদের ফলোয়ার্স আছেন, যারা আমাদের ভিউয়ার্স আছেন, অবশ্যই আমাদের ভিডিওগুলা লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা ভিডিও বানাতে আগ্রহ হব। এ পর্যন্ত আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।